প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের জন্য থাকছে আজকের এই প্রশ্নটি যে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। আমি তোমাদের কিন্তু সমস্ত গণিতের সাজেশন দিয়েছি, উপপাদ্য এবং সম্পাদ্যেরও কিন্তু সাজেশন দিয়েছি। তো সম্পাদ্য পরিবৃত্ত থেকে আমি দুটো দিয়েছি, এটা এক এবং আরেকটা আছে 2 নম্বর। দুটো করলে একটি কমন চলে আসবে। এবং 2024 ডিসেম্বর সেশনে কিন্তু তোমাদের অন্তর্বৃত্ত পরীক্ষা এসেছিল, তাই জুন সেশনে কিন্তু পরিবৃত্ত আসার চান্স সব থেকে বেশি। তাই আজকে আমি এই 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে তার পরিবৃত্ত অঙ্কন করতে হবে, এটাকে অঙ্কন করিয়ে দিচ্ছি। ভালো করে তোমরা শিখে নাও এবং আরো তোমরা বইতে আছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আর সাজেশনে আমি যেগুলো দিয়েছি সবকটা পরিবর্তী কিন্তু আমি পরপর আঁকিয়ে দেব। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, এখনো ঠিকঠাক পড়াশোনা করতে পারোনি, কি করবে বুঝতে পারছো না, যদি ভালো রেজাল্ট করতে হয় বা পাস করতে হয়, সোমনাথ একাডেমি থেকে তোমরা স্বল্প মূল্যে 7টি সাবজেক্টের নোট কিন্তু সংগ্রহ করতে পারো। আমরা কি নোট দিই বলতো? তোমাদের যে পাঠ্য বই, সেই বইয়ের একদম অধ্যায় ভিত্তিক প্রশ্ন এবং উত্তর এবং তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন এবং মডেল সেটের প্রশ্ন উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি। অর্থাৎ এইভাবে পড়লে এর মধ্যে 90-এর মধ্যে 80-85 প্রতি বছর কিন্তু কমন থাকে, ঠিক আছে? তো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারো। তো চলো আমরা শুরু করি। প্রথমত বলি, দেখো, একটি সম্পাদ্য আঁকতে গেলে তোমাদের একটি কাঁটা কম্পাস এবং পেন্সিল এবং একটি স্কেল কিন্তু অবশ্যই দরকার, ঠিক আছে? কিন্তু আমি দেখো এখানে পেন ইউজ করছি, যেহেতু ছবিটি আমি আঁকছি তোমরা যাতে পরিষ্কার যাতে বুঝতে পারো, এর জন্যই কিন্তু আমি পেন ইউজ করছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় যদি কেউ পেন ইউজ করেছো, পুরো চিত্রটি কিন্তু কেটে দেওয়া হবে, প্রত্যেকে কিন্তু পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। সবার প্রথমে দেখে নাও কি বলেছে এখানে, যে 4 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। তো দেখো, প্রথমত তোমাদের একটি স্কেল নেবে এবং স্কেলটা সমান ভাবে বসাবে, ঠিক আছে? 4 সেমি একটি রেখাংশ বা একটি বাহু তোমরা কেটে নাও। দেখো, এখান থেকে কাটবে কিন্তু, ঠিক আছে? এখানে একটা পুরো পয়েন্ট দেওয়া হলো, আর এই যে 4, আশা করি এগুলো তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে? দেখো, তাহলে 4 সেমি একটি বাহু বা 4 সেমি রেখাংশ কিন্তু আমরা অঙ্কন করে নিলাম। এবারে এটার একটি আমরা ত্রিভুজ অঙ্কন করব। তো কিভাবে ত্রিভুজটা অঙ্কন করব? দেখো, দেখো, একটা আমরা স্কেল নেব, নিয়ে একটি বড় দাগ কেটে দেবো। 4 সেমি থেকে বড় নেওয়া হয়েছে, ঠিক আছে? এটার নাম ধরো আমি দিলাম বি, এটার নাম দিলাম ধরো এক্স, ঠিক আছে? এবারে আমরা কি করব, যে 4 সেমি রেখাংশ আমরা উপরে অঙ্কন করেছিলাম সেটা দেখো, এই যে কাঁটা কম্পাস দেবো, নিয়ে এটার মাপটাকে তোমরা নিয়ে নেবে এইভাবে। দেখো, দেখে নাও। এবার দেখো, মাপ নিচ্ছি পুরোটা, আর একবার দেখিয়ে দিই। দেখো, এইভাবে মাপ নিচ্ছি, দেখে নাও। নিয়ে এই যে বি বিন্দু রয়েছে, এই বি বিন্দুতে বসালাম, বসে এই যে 4 সেমি কাটলাম। যেহেতু 3টে বাহু 4 হবে, তাই মানটা আমরা একই রেখে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করে দেবো। আর ধরো এটা সি বিন্দু, এই সি বিন্দুতে বসালাম আর একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এটার নাম আমরা সি দিয়ে দিলাম, এটার নাম আমরা সি দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এখানে একটি যেখানে ছেদ করেছে দুটি রেখাংশ, একটা ছোট্ট করে আমি পয়েন্ট দিলাম, দিয়ে দেখো ত্রিভুজটা আমরা কিন্তু এঁকে ফেললাম। তো এইভাবে তোমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে আমরা নাম দিই, এটার নাম দাও এ, তাহলে এ বি সি, এটা এক্স। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা কি করবো দেখে নাও। দেখো, প্রথমে দেখো এই যে সি বিন্দুতে বসিয়েছি, দেখো হাফের থেকে একটু বেশি, দেখো হাফের থেকে একটু একটু বেশি নিচ্ছি আমরা মানটা, নিয়ে দেখো এইখানে একটি বৃত্তচাপ অঙ্কন করেছি, আবার নিচেও কিন্তু আমরা আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক আছে? মানটা সেম থাকবে,
আমরা বি বিন্দুতে বসিয়েছি, বসে দেখো এইটাকে ছেদ করে দিলাম, এই যে আবার নিচেরটাকেও আমরা কিন্তু ছেদ করে দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো হাতে কিন্তু কাঁটা কম্পাস রয়েছে, মানটা একই থাকবে। দিয়ে দেখো আমরা উপরের দিকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার নিচের দিকে এই অংশটা আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে বসালাম, বি এবার এ বিন্দুতে তোমরা বসিয়ে দাও। দেখো আমি এ বিন্দুতে বসাচ্ছি, বসিয়েছি, বসিয়ে এটাকে ছেদ করে দাও। ঠিক আছে, আর এটাকে ছেদ করে দাও। ব্যাস এইটুকুনি কাজ। এবারে দেখো যেখানে যেখানে ছেদ করেছে পয়েন্ট গুলোকে সুন্দর করে দেবে, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু মিলবে না। ঠিক আছে, এবারে স্কেল দিয়ে তোমরা সুন্দর করে, কারো যেন টেরা বেঁকা একদম না হয়, প্রত্যেকটা যেন পয়েন্টের উপর থেকেই যায়, এরকম বারবার এটাকে মেপে নেবে। ঠিক আছে, মেপে নিয়ে তোমরা কেটে দাও। ওকে, এটাকে কাটছি, দেখে নাও। হয়েছে। এবারে দেখো এই জায়গাতে কিন্তু এই দুটো রেখাংশ ছেদ করেছে এই জায়গাতে, এই পয়েন্ট। ঠিক আছে, এটার নাম আমি দিলাম আই। ঠিক আছে, এবারে আমরা কি করবো, দেখো কাঁটা কম্পাসটা নেব, এই যে আই বিন্দুটা, এখানে যে বিন্দুটা ছেদ করেছে এইখানটায় আমরা বসাবো। দেখো বসিয়েছি, বসিয়ে ধরো এই যে বি বিন্দু রয়েছে না, এই বি বিন্দুর সাথে মেলালাম। দেখে না কিন্তু ভালো করে, হ্যাঁ? দেখো, ঠিক আছে। এবার দেখো আমি এটাকে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করছি, দেখো এও মিলে গেল, দেখো এদিকে সিও মিলে গেল, দেখো পুরো বৃত্তটা কিন্তু মিলে গেল। যদি এইভাবে তোমরা কমপ্লিট করো না, তাহলে তোমরা কিন্তু 5-এ 5 পাবে। ঠিক আছে, তো এই হলো পুরো সম্পূর্ণ চিত্র। একটা লাইন তোমরা নিচে লিখে দেবে। ঠিক আছে, এখানে একটা সুতরাং দেবে, দিয়ে লিখবে এ বি সি। দেখো লিখবে এরকম করে যে এ বি সি সমবাহু, যেটা 3টে বাহু সমান, তাহলে এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, পরিবৃত্ত অঙ্কন করা হলো। ঠিক আছে, তো এই ছিল আজকের এই পরিবৃত্ত অঙ্কন। আরো যে পরিবৃত্তগুলো আছে তোমরা প্রত্যেকে সেগুলো কিন্তু আঁকার চেষ্টা করো, আমি পরের ভিডিওতে বাকি পরিবৃত্তগুলো এইভাবে আঁকিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের পরীক্ষাতে কি কি প্রবলেম, তোমরা কিন্তু বেশি বেশি করে ইউটিউবে কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রবলেমের উপর কিন্তু আমি ভিডিও বানাবো। তোমরা অনেকেই ফোন করে অনেক ধরনের প্রবলেম বলেছো, তার উপর ভিডিও আসছে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।